কথায় আছে আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শহরের কোলাহল, গাড়ির শব্দ আর জনস্রোতের মাঝে কিছু বেঁচে থাকে নীরব মুখ। এরা পথশিশু, যাদের নেই কোনো নির্দিষ্ট আবাসস্থল, নেই কোনো তিনবেলা খাবারের ঠিক। কেউ জন্ম থেকেই রাস্তায়, আবার কেউ দুর্দশা ভরা জীবন কাহিনীকে সঙ্গী করে আশ্রয় নিয়েছে পথের পাশে, খোলা আকাশের নিচে। যে বয়সে শিশু থাকে পরিবারের বন্ধনে, মায়ের আঁচলে, সেই বয়সে আধ পেটে কখনো খালি পেটে দিন পাড়ি দিচ্ছে এই পথশিশুরা। তোমার নাম কি? ফরিদা। তুমি পড়াশোনা করো? হ্যাঁ, কোথায়? মাঠে। কারা পড়ায় মাঠে? আমাদের অন্য ভাইয়া। তুমি স্কুলে যাও না? না। এই যে তুমি স্কুলে যাও না, তোমার স্কুলে যেতে ইচ্ছা করে না? হ্যাঁ। রাজশাহীকে আমরা শান্তির শহর বলেই জানি, অথচ এই শহরে এত আলোর ভিড়ে পথশিশুদের অন্ধকার জীবনগুলো আমাদের অনেকেরই দৃষ্টির অগোচরে। প্রতিনিয়ত এই ব্যস্ত শহরে ব্যস্ততার সমানুপাতিক হয়ে দাঁড়াচ্ছে পথশিশুদের সংখ্যা। সঠিক পরিচর্যার অভাবে ঝরে পড়ছে হাজারো শিশু, দেশের হাজারো ভবিষ্যৎ। তাদের জীবনাচরণে মনে হতেই পারে সংবিধানের ৩য় খণ্ডের মৌলিক অধিকার যেন তাদের জন্য নয়, মৌলিক অধিকারের অভাবে তাদের জীবন বেঁচে থাকার লড়াই মাত্র। পথশিশুদের নিয়ে কাজ করছে সমাজসেবা অধিদপ্তরের CSPP প্রকল্প, এছাড়াও তরুণদের একটি সংগঠন ইউনিসেফ এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছোট্ট স্বপ্নের মতো ছোট বড় অনেক সংস্থা। পথশিশুদের সহযোগিতায় কী ধরনের কাজ করছে এই বিষয়ে জানান ইউনিসেফের সদস্য শিহাব রানা এবং ছোট্ট স্বপ্নের মডারেটর সায়েদ নাইমুর রহমান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব রানা। ইউনিসেফ রাজশাহী ডিভিশন তার সূচনা লগ্ন থেকেই যে কাজটা করে সেটা হচ্ছে পথশিশুদের জন্য বিভিন্ন কার্যক্রম। সো আমরা যদি একটু ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে যে আমরা রাজশাহীর বিভিন্ন অঞ্চলে যে পথশিশুগুলো আছে তাদেরকে আমরা বিভিন্ন সার্ভের মাধ্যমে প্রথমে লিস্টেড করে তাদের জন্য কিছু করা যায় কিনা, কিছু ইনিশিয়েটিভ নেই, সেই থ্রুতে পথশিশুদের সার্বিক যোগাযোগ রাখা বা তাদের জন্য বই, খাতা, কলম বা তাদেরকে শিক্ষার দিকে এগিয়ে আনা যায় কিনা সেই চেষ্টা করা। এছাড়া হচ্ছে তাদেরকে বিভিন্ন সময়, যেমন ঈদের সময় ঈদ বস্ত্র বিতরণ, এছাড়া শীতকালে যেন তারা শীতের যে আবহাওয়াটা সেটা যেন না পাই সেই আমরা ব্যবস্থা করে থাকি। এছাড়া হচ্ছে তাদেরকে কিভাবে সুশিক্ষায় শিক্ষিত করা যায় বা তাদেরকে কিভাবে মোটিভেট করে আমাদের সমাজের জন্য একজন ভালো মানুষ হিসেবে তৈরি করা যায় সেদিকেও আমরা ফোকাস করে থাকি। ছোট্ট স্বপ্ন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ছোট্ট স্বপ্ন সংগঠনটি মূলত পথ শিশুদেরকে নিয়ে কাজ করে। বর্তমানে আমাদের ছোট্ট স্বপ্নের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যারা রয়েছে তারা এই অতীব কঠিন কাজটি করেছিল। তারা আমাদের রাজশাহী রেলওয়ে স্টেশন, বিভিন্ন গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা যে সকল পথ শিশুরা রয়েছে যাদেরকে পড়াশোনার আন্ডারে আনা যাচ্ছে না, তাদের বাবা মাকে, গার্জিয়ানদেরকে বুঝিয়ে ছোট্ট স্বপ্নের এই যে আমাদের স্কুলটা ছিল সেখানে নিয়ে আসা হয়। আমরা পথ শিশুদেরকে শুধু শিক্ষা কার্যক্রম না, তাদের মানসিক শারীরিক বিকাশের জন্য আমরা বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে থাকি এবং তাদেরকে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি এবং এর মাধ্যমে তাদেরকে শিক্ষার প্রতি, সংস্কৃতির প্রতি আগ্রহী করে গড়ে তুলি। এছাড়াও পথশিশুদের জীবনমান উন্নয়নে CSPB প্রকল্পের কাউন্সিলর মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, CSPB প্রকল্প যেটা সমাজসেবা পরিচালিত এবং ইউনিসেফের অর্থায়নে পরিচালিত হয়ে থাকে। CSPB প্রকল্পটি গোটা সামগ্রিকভাবে দেশব্যাপী তারা কাজ করছে। যেই শিশুটি রাস্তায় বেলুন বিক্রি করছে কিংবা বাদাম বিক্রি করছে, অনেক সময় দেখা যাচ্ছে যে মহাজনরা তাদেরকে জোরপূর্বক বাধ্য করে থাকে। এরকম যদি হয়ে থাকে তাহলে একজন সমাজকর্মী আইনের আশ্রয় নিতে ওই শিশুকে সাহায্য করে। একই সঙ্গে ওই শিশুর যে আয়বর্ধক কর্মসূচি আছে, শিশুর অভিভাবককে আরো যেন আয়ের সঙ্গে সংশ্লিষ্ট সংযুক্ত করে দেওয়া যায়, লিঙ্ক আপ করে দেওয়া যায়, সেই কাজটি একজন সমাজকর্মী করে থাকেন। পথশিশুদের এই লড়াইকে সুন্দর শৈশবে পরিণত করতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা, ভালোবাসা আর এক টুকরো আশার আলো। নাদিয়া মেহজাবিন, VU প্রেস, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়, রাজশাহী।